নমস্কার, আমি অলক হালদার। 2024 এবং 25-এর রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা। 2024-25 এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে। 2024 সালে রাহুর গোচর সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয়। রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় 18 মাস ধরে একটি রাশিতে থাকে। 2023-এ মীন রাশিতে গোচর করেছে এবং এরপরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং 2025 সালে কুম্ভ রাশিতে গোচর করবে। রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর 12টি রাশিতে দেখা যাবে। বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচরের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। রাহু এবং কেতু হলো ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয়, তাই তারা অস্ত যায় বা উদিত হয়। এই গোচরের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন। এই গোচর চলাকালীন সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে। যদিও এই গোচরের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। বৃহস্পতি শুক্র বিষম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি 2024 সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন। মীন রাশিতে রাহুর গোচরের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক 12টি রাশি সম্বন্ধে কি বলছে। বৃশ্চিক রাশি, রাহু গোচর 2024 বলছে যে রাহু চন্দ্র রাশিতে অনুসারে আপনার পঞ্চম ভাবে গোচর করবে। এই সময়ে আপনি শেয়ার বাজার থেকে মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন। এই গোচরের সময় শেয়ার বাজারে আপনার আগ্রহ এবং আয়ের এমন উৎসাহ বাড়তে পারে যাতে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা বেশি থাকছে। এই গোচর আপনাকে ভবিষ্যতে ঘটাতে থাকা ভালো এবং খারাপ ঘটনাগুলি সম্পর্কে গাইড করবে। এই সময়ে রাহু যখন পঞ্চম ভাবে, তখন আপনি আপনার সন্তানদের উন্নতির কথা ভাবতে পারেন। আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তিত হতে পারেন, যার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই এই সময়ে আপনি আপনার সন্তানদের নিয়ে চিন্তিত হতে পারেন, যার কারণে আপনার মনে বিভ্রান্তি আরো বাড়বে। 2024 সালে রাহুর গোচরের সময় আপনাকে শান্ত থাকতে হবে, কারণ রাহু পঞ্চম ভাবে থাকলে আপনার বুদ্ধি প্রখর হবে। সুধীমণ্ডলী, আজকের রাশি নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে মতামত থাকলে সরাসরি ফোন করুন। জানতে ইচ্ছুক হলে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।